তো স্টুডেন্ট, আমরা তোমাদের স্যার যেরকম শাহজাহান, তোমাদের যে কবিতাটা আছে কামিনী রায় লেখা, সেটা তোমাদের পড়িয়েছেন এবং তোমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা পাঠ্যাংশে অনুশীলনী সেটাই এবার আজকে করব। ঠিক আছে? তো আমরা আজকে কভার করার চেষ্টা করব একের দাগের, দুয়ের দাগের এবং কিছু অর্থ, সেগুলোকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমাদের যদি এইখানে এই চ্যাপ্টারে কিছু ব্যাপার অসুবিধা থাকে তোমরা বলতে পারো, নাহলে আমরা এই গ্রামারে চলে যাব, যে গ্রামার বলছি যার অনুশীলনীতে চলে যাব। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লির লালকেল্লা সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল। একের ক, দিল্লির লালকেল্লা সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল। এটা আমি প্রশ্নগুলো পরপর লিখে নিচ্ছি। গোটা তাজমহল শ্বেত শুভ্র পাথরে তৈরি। গোটা তাজমহল শ্বেত শুভ্র পাথরে তৈরি। গ, ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করিয়ে ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করিয়ে শাহজাহান সিংহাসনে বসেছিলেন। সিংহাসনে বসে ছিলেন। এবং ঘ, তাজমহল এখনো পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম। তাজমহল এখনো পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম। ওকে, তো এই কটা প্রশ্ন দেখো। প্রথম দিয়েছে যে দিল্লির লালকেল্লা সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল। তো এটা ঠিক না ভুল? বলো, ঠিক না ভুল? ভুল, ভেরি গুড। অনিরুদ্ধ, ঠিকটা কি আমাকে যা বলতে হবে, ঠিকটা কি? তাহলে এটা ক্রস দিলাম। কার আমলে তৈরি হয়েছিল দিল্লির লালকেল্লা? শাহজাহানের আমলে, ভেরি গুড। শাহজাহানের আমলে তৈরি হয়েছিল দিল্লি লালকেল্লা। তারপর গোটা তাজমহল শ্বেত শুভ্র পাথরে তৈরি। গোটা তাজমহল শ্বেত শুভ্র, শ্বেত শুভ্র, শ্বেত মানে হচ্ছে সাদা, শুভ্র তো মানে চকচকে সাদা একদম। হ্যাঁ ঠিক। তো শ্বেত শুভ্র পাথরে তৈরি, সেহেতু এইটা অবশ্যই ঠিক, এটা সবাই অ্যান্সার করতে পারবে। কারণ তাজমহল সাদা পাথর, শ্বেত পাথর দিয়ে তৈরি, শ্বেত শুভ্র পাথর বা শ্বেত পাথর। তারপরে ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করিয়ে শাহজাহান সিংহাসনে বসেছিলেন। এটা সত্যি না ভুল? ঠিক না ভুল? ঠিক, ভেরি গুড, ঠিক, এটাও ঠিক। শাহজাহানের সিংহাসন আরোহণের পেছনে যে ইতিহাস তোমরা স্যার বলেওছে তোমাদের, সেটি খুবই নির্মম এবং খুবই সত্যি একটা ঘটনা, যে নির্মমতার সাথে তিনি তার ভ্রাতাদের সরিয়ে নিজের সিংহাসনটা দখল করেছিলেন। তারপরে দেখো, তাজমহল এখনো পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, ঠিক, ভেরি গুড।
তাহলে ক খ গ ঘ একটা মাত্র প্রথমেরটা ভুল, বাকি তিনটে ঠিক। তোমরা এগুলো করে নেবে, ঠিক আছে। তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। মুছে দিচ্ছি এগুলো। দুয়ের দাগের প্রথম প্রশ্ন, কবিতাটিতে কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে? উত্তর, কবিতাটিতে কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে? ঝটপট অ্যান্সার করো। শাহজাহান কবিতাটিতে, একটি বাক্যে অবশ্যই লিখবে কবিতাটিতে। দেখো কবিতাটাতে যখন কোশ্চেন এসছে তুমি শাহজাহান কবিতাটিতে লিখছো, মানে এটা কিন্তু তোমার একটা এক্সট্রা পয়েন্ট। কবিতাটিতে মুঘল সম্রাট শাহজাহান কবিতাটিতে শাহজাহান কবিতাটিতে মুঘল সম্রাটের সম্বন্ধে যেটা বলা হয়েছে, কি মুঘল সম্রাট শাহজাহানের কথা বলা হয়েছে। খ, দেখো শাহজাহান নয়, তোমরা লিখেছো শাহজাহান। শাহজাহান যেটা বইয়েতে যে স্পেলিংটা করেছে সেটাই তুমি করবে, তালবস্য আকার বর্গীয় আকার হয় আকার দন্ত ন, ঠিক আছে। তারপর কবি কি দেখে শাহজাহানের কথা মনে করেছেন? কবি কি কি দেখে শাহজাহানের কথা মনে করেছেন? উত্তর, কবি তাজমহল দেখে শাহজাহানের কথা মনে করেছেন। গ, কোন কীর্তিস্তম্ভ শাহজাহানকে চিরস্মরণীয় করে রেখেছে? কীর্তিস্তম্ভ শাহজাহানকে চিরস্মরণীয় করে রেখেছে। উত্তর, তাজমহল। তারপরে গয়ের প্রশ্ন উত্তর একই। তাজমহল শাহজাহানকে চিরস্মরণীয় করে চিরস্মরণীয় করে রেখেছে। হয়ে গেল। আর বাকি রইল দুটো প্রশ্ন।
ঘ তাজমহলের নির্মাণ কার্যে তাজমহলের নির্মাণ কার্যে কিসের প্রভাব আছে? কিসের প্রভাব আছে? তাজমহলের নির্মাণ কার্যে কিসের প্রভাব আছে? তাজমহলের নির্মাণ কার্যে পারসিক পারসিক মানে পারস্য দেশ, পারসিক প্রভাব আছে। এবং শেষকালে উয়ার প্রশ্ন, কার স্মৃতিরক্ষার্থে তাজমহল নির্মিত হয়েছিল? তাজমহল নির্মিত হয়েছিল। উত্তর, শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে তাজমহল নির্মিত হয়েছিল। দেখো 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কবিতাটিতে কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে? শাহজাহান। কবিতাটিতে মুঘল সম্রাট শাহজাহানের কথা বলা হয়েছে বা কথা আছে। কবি কি দেখে শাহজাহানের কথা মনে করেছেন? কবি তাজমহল দেখে শাহজাহানের কথা মনে করেছেন। কোন কীর্তিস্তম্ভ শাহজাহানকে চিরস্মরণীয় করে রেখেছে? তাজমহল শাহজাহানকে চিরস্মরণীয় করে রেখেছে। তাজমহলের নির্মাণ কার্যে কিসের প্রভাব আছে? তাজমহল নির্মাণ কার্যে পারসিক প্রভাব আছে। কার স্মৃতিরক্ষার্থে তাজমহল নির্মিত হয়েছিল? শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে তাজমহল নির্মিত হয়েছিল। এই 5টা প্রশ্ন হলো। এরপরে আমরা তিনের দাগের এবং 4-এর দাগেরটা বাদ দিয়ে একেবারে কবিতা থেকে এই শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে বের করো। 5-এর দাগের কবিতা থেকে এই শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে বের করো, এইটা আজকে করব। ঠিক আছে, তো এটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে 5-এর দাগের করবো। এরপরে তো কি কি শব্দ রয়েছে? প্রথমে রয়েছে চোখ, তারপরে রয়েছে প্রাসাদ, তারপরে রয়েছে বেড়ানো, ভালোবাসা, রক্ত, জিজ্ঞাসা, আচ্ছা জিজ্ঞাসা করি, দুটো আছে, জিজ্ঞাসা করি। তারপরটা রয়েছে হৃদয়। তো দেখো চোখ শব্দটা তোমাদের বইতে যেটা রয়েছে সেটা কবিতার শব্দ, সেটা হচ্ছে আঁখি। তারপরে রয়েছে প্রাসাদ শব্দ, প্রাসাদ শব্দের সমার্থক শব্দ রয়েছে সৌধ।
তারপরে বেড়ানো শব্দের, সরি বেড়ানো বলছি, রাঙানো, এটা ভুল লিখলাম, রাঙানো। রাঙানো শব্দের সমার্থক শব্দ রয়েছে রঞ্জিত, তারপরে ভালোবাসা শব্দের সমার্থক শব্দ প্রণয়, অবশ্যই মূর্ধন্য হবে। রক্ত শব্দের সমার্থক শব্দ রুধির বা শোণিত। তারপর জিজ্ঞাসা করি সমার্থক শব্দ সুধাই, এবং শেষকালে হৃদয় শব্দের সমার্থক শব্দ হিয়ে। তো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলি নিশ্চয়ই, এবং তোমরা কপিতে অবশ্যই এগুলো করে নেবে। যদি কোনো জায়গাটা অসুবিধা হয় আমাকে একটু জানাও। আচ্ছা, ভেরি গুড। বেড়ানো আছে, দেখি একবার। ও বেড়ানো, আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে ভুল লিখে ফেলেছি। এর রাঙানোটা বেড়ানোটা বাদ গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়ানো। বেড়ানোটা বাদ গেছে। বেড়ানোটা হবে বিহার। বিহার, এখানে বিহার রাজ্য নয়, বিহার শব্দের অর্থ এখানে বেড়ানো। ঠিক আছে, থ্যাংক ইউ সপ্তর্ষি। হ্যাঁ, বেড়ানো শব্দটার সমার্থক শব্দ যেটা তোমাদের কবিতাতে রয়েছে সেটা হচ্ছে বিহার। ভাতৃরক্তে সিংহাসনে অভিষেক যার, এত শুভ্রতার মাঝে কেমনে বিহার করিত সে। কেমনে বিহার, বিচরণ করতো বা বেড়ানো, কেমন করে বেরিয়ে বেড়াতো এরকম শুভ্রতার মাঝখানে, যার ভাতৃরক্তেই এত তার সিংহাসনটি রঞ্জিত। তো তিনি কি করে এভাবে বেরিয়ে বেড়াতেন সেই শুভ্রতার মাঝে। তো যাক, এইটা তোমাদের রয়েছে। এরপরে ক্লাস প্রায় শেষের দিকে, তোমরা যারা রয়েছো তারা কমেন্ট বক্সে প্রেজেন্ট লিখে পাঠাও।